ঘাতকতা বিনীত গোয়েলকে বাঁচাতে চায় মনোজ বার্মা। এরা এই দুটো উইটনেসকে খতম করতে চেয়েছিল যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায়। চূড়ান্ত ফ্লপ, দিশাহারা। এই নবান্ন চলোটাই হচ্ছে একটা দ্বিচারিতা। কিছু মুখোশধারী নাটক করতে গেছিল দুই অতিথি শিল্পীকে নিয়ে, কুৎসিত ভাবে রাজনীতিতে ব্যবহার করলো বিজেপির এই ন্যাড়া নাড়ু, গায়ে হাত দিল মহিলা। সিবিআই এর মালিক বিজেপির সঙ্গে এক মিছিলে নবান্ন গেলেন কেন? যাওয়ার কথা তো ছিল সিজিও কমপ্লেক্স, আপনারা নবান্ন গেলেন কেন? আরজিকরে নির্যাতিত চিকিৎসকের মৃত্যুর 1 বছরে শহর জুড়ে প্রতিবাদী জমায়েত। আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় যথাযথ বিচার মেলেনি বলে অভিযোগ তুলে সিবিআই এর উপর চাপ তৈরির লক্ষ্যে এই কর্মসূচি। শনিবার একদিকে পার্ক স্ট্রিট, অন্যদিকে সাঁতরাগাছিতে বিজেপির নেতৃত্বে বিক্ষোভ চলছে। পার্ক স্ট্রিটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অবস্থান বিক্ষোভে পুলিশের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। সেখানে ছিলেন নির্যাতিতার মা বাবাও। পুলিশ নির্লজ্জ পুলিশ, সেটা আমরা সেই 9 তারিখ দেখেছিলাম। তার মধ্যে যে এত নির্লজ্জ হয়ে যাবে, ধস্তাধস্তিতে নির্যাতিতার মা জখম হয়ে হাসপাতালে ভর্তি হন বলে অভিযোগ বিজেপির। তবে তৃণমূল গোটা ঘটনাকে রাজনৈতিক নাটক বলে দাবি করেছে। বিজেপি নেতা কৌস্তব বাগচিকে নিশানা করে দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের অভিযোগ, তিনি নিজে সংবাদ মাধ্যমে মুখ দেখাবে বলে নির্যাতিতার মাকে ঠেলে ফেলে দিয়েছে। পুলিশ কেন নির্যাতিতার মা বাবাকে মারবে? চূড়ান্ত ফ্লপ, দিশাহারা। এই নবান্ন চলোটাই হচ্ছে একটা দ্বিচারিতা। কিছু মুখোশধারী নাটক করতে গেছিল দুই অতিথি শিল্পীকে নিয়ে কলকাতা পুলিশের হাতে। তদন্ত আপনারা সিবিআই চেয়েছেন, নবান্ন যাচ্ছেন কেন? সেন্ট্রাল গভর্নমেন্টের উনি কথা বলতে বলতে হাঁটছেন, অভয়ার মা তখন পাশে বিজেপির ন্যাড়া নাড়ু নিজে ক্যামেরায় মুখ দেখাবে বলে সে ভদ্রমহিলাকে ধাক্কা দিয়ে সরাচ্ছে। অভয়ার মার গায়ে কে হাত দিয়েছে? আগে বিজেপির ন্যাড়া নাড়ু না হাত দিয়েছে? বিজেপি করিয়েছে, ধাক্কা মেরে মেরে ঠেলে দিয়েছে। আরে তারাও তো পুলিশ, আরে পুলিশও তো, পুলিশ কেন মারবে? কিসের জন্য মারবে? পূর্ব পরিকল্পনা মতো শনিবার দুপুর থেকে পার্ক স্ট্রিটে জমায়েত শুরু করেন বিজেপি নেতা কর্মীরা। সেখানে পরে যোগ দেন নির্যাতিতার মা বাবাও। এদিকে জমায়েত অশান্তি রুখতে মোতায়েন ছিল প্রচুর পুলিশ। একসময় পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগোতে চাইলে সংঘর্ষ শুরু হয়। তাতেই নির্যাতিতার মা জখম হন, তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান বিজেপি নেতারা। এবং তারা এই কর্মসূচিকে অরাজনৈতিক রাখতে বলেছে। পতাকা ছাড়া, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের যোগদান করতে অনুরোধ করেছিলেন। এরা জাতীয় পতাকা বাড়িয়েছে। হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, মনোজ বার্মা তার পুলিশকে বের করো না জাতীয় পতাকা করো। বিচার হবে, বদলা হবে, বদলা হবে। আমার মাকে মেরেছে, যদিও বিজেপির এই অভিযোগকে ডাহা মিথ্যে বলে তীব্র আপত্তি জানিয়েছে তৃণমূল। শনিবার সাংবাদিক বৈঠকে দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, নির্যাতিতার বাবা মাকে নিয়ে যেভাবে রাজনীতি ব্যবহার করলো বিজেপি। আমি গতকাল বলেছিলাম যে অভয়ার বাবা মা, তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা সম্মান আছে, কিন্তু বিজেপি তাদেরকে রাস্তায় নামিয়ে ভিড়ের মধ্যে পুলিশের মুখে ঠেলে দিয়ে নিজেরা ধস্তাধস্তি করে নাটক করবে। তো গতকাল আমার আমি তো রাজনীতি যারা করেছে আমরা তাদের বিরোধিতা করছি। অভয়ার বাবা মা কুৎসিত ভাবে রাজনীতিতে ব্যবহার করলো বিজেপির এই ন্যাড়া নাড়ু, গায়ে হাত দিল মহিলা। নির্যাতিতার মা বাবার উদ্দেশ্যে কুণালের প্রশ্ন, তাদের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, কিন্তু যে বিজেপি সিবিআই এর মালিক তাদের সঙ্গে যাচ্ছে নবান্ন অভিযানে, এটা দ্বিচারিতা নয়? রাখের দিন এমন অশান্তি তৈরির নেপথ্যে বিজেপিকেই দায়ী করেন কুণাল ঘোষ। চূড়ান্ত ফ্লপ, দিশাহারা। এই নবান্ন চলোটাই হচ্ছে একটা দ্বিচারিতা। কিছু মুখোশধারী নাটক করতে গেছিল দুই অতিথি শিল্পীকে নিয়ে। রাখি বন্ধন জেনেও শহরটাকে ডিস্টার্ব করার জন্য, বিশৃঙ্খলার জন্য, অরাজকতার জন্য এই ভারতীয় জনতা পার্টি নবান্ন চলো বলেছে। পবিত্র রাখির দিনে রাজনৈতিক উদ্দেশ্যে গন্ডগোল করতে চায় তারা হিন্দু।
এরা আবার মুখে বলবে হিন্দু। আরজি করের ডাক্তারি ছাত্রীর উপর নৃশংস নির্যাতন ও হত্যাকাণ্ডের 1 বছর পার হলেও ন্যায় বিচারের প্রশ্নে বিতর্ক থামেনি। সেই সিবিআই তদন্ত নিয়ে সরব হয়েছেন কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তার সব বক্তব্য, যদি কলকাতা পুলিশ তদন্ত করত তাহলে ফাঁসির সাজা হতো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আরজি করের প্রকৃত দোষীর শাস্তি চাই। তারা হাইকোর্টে গেছে, হাইকোর্টে গিয়ে তারা বলেছে পুলিশের উপর বিশ্বাস নেই, আমরা সিবিআই তদন্ত চাই। সিবিআই তদন্ত করেছে, চার্জশিট দিয়েছে, সাজা ঘোষণা হয়েছে। সেই সাজায় আমরা সন্তুষ্ট নই। আমরা বিশ্বাস করি যে এটা যদি পুলিশ তদন্ত করতো তাহলে আমরা ফাঁসির হুকুম পেতাম। রাজনৈতিক তর্জা চলছে। এদিকে শনিবার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা হওয়ায় শুরু হয় লাঠিচার্জ। অভিযোগ, আন্দোলনকারীদের একাধিক জন আহত হয়েছেন পুলিশের মারে। এদিকে পুলিশের দাবি তারাও আহত হয়েছেন। পুলিশের বক্তব্য ছিল, একে তো নবান্ন অভিযানের জন্য কোনো অনুমতি চাওয়া হয়নি, তারপরেও যদি বিধিনিষেধ অমান্য করে প্রতিবাদ কর্মসূচি পালিত হয় কড়া পদক্ষেপ করা হবে। সেই মতোই শনিবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় শহরে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।